যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তিকে মানব জাতির জন্য জীবন চলাচলের মাধ্যম বানিয়েছেন। জীবনকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়া, সম্মান মর্যাদা পাওয়া, জীবনে সুখ শান্তি সৌভাগ্যশীল হওয়া, এসব কিছুর উপকরণ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সম্পদকে, মালকে। এজন্য সম্পত্তিকে কোনো মূর্খ অজ্ঞদের কাছে আল্লাহ তাআলা দিতে নিষেধ করেছেন। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, তোমরা তোমাদের সম্পদগুলোকে কোনো সুফাহা, যারা অজ্ঞ, এর মানে এখানে সন্তানদেরকে বোঝানো হয়েছে যে নাকি আপনার সম্পদ খরচ করতে বুঝে না, যেখানে সেখানে খরচ করে, আপনি ওই সন্তানের কাছে টাকা পয়সা আপনি দিবেন না, সে নষ্ট করে ফেলবে। এমনকি এক্ষেত্রে অনেক নারীরাও হতে পারে যে অনেক নারীগণ আছেন যারা খুব বিলাসিতা পছন্দ করে, অনর্থক খরচ করে, তো এদেরকে হাতেও সম্পত্তি দিতে নিষেধ করা হয়েছে। এদের কাছে আপনি চাবি দিতে পারবেন না। আবার অনেক নারীরা এমনটি নয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মূর্খ অজ্ঞদের কাছে, নির্বুদ্ধের কাছে তোমাদের সম্পদ দিবে না। কেন? এই সম্পদ এতটাই গুরুত্বপূর্ণ, জাআলাল্লাহু লাকুম কিয়ামা, আল্লাহ তাআলা এই সম্পদকে তোমাদের জন্য কিয়ামা বানিয়েছেন, মানে এর মাধ্যমে তোমাদের জীবন সুখময় হয়, এর মাধ্যমে তোমাদের জীবনের যাবতীয় কল্যাণ, দিনের কল্যাণ, দুনিয়ার কল্যাণ সব এই সম্পত্তির মধ্যে নিহিত আছে। আল্লাহ তাআলা এই সম্পত্তিকে এইভাবে গুরুত্ব দিয়েছেন। সুতরাং এটা কোনো মূর্খ অজ্ঞদের কাছে দিবে না যে এটা অনর্থক কাজে ব্যয় করে ফেলবে, নষ্ট করে ফেলবে। এজন্য আপনার জীবনে সম্পত্তির কিন্তু গুরুত্ব আছে। অতএব এই সম্পত্তিকে আপনি অপচয় করে হারাম কাজে ব্যয় করে নষ্ট করবেন, এটা কখনো ইসলাম পছন্দ করে না। আবার যেসব কাজে খরচ করা জায়েজ, আপনার প্রয়োজন, কিন্তু সেখানেও আপনি প্রয়োজনের অতিরিক্ত খরচ করে সম্পত্তিকে নষ্ট করে ফেলবেন, এটাও ইসলাম পছন্দ করে না। তাই ইসলামের সম্পত্তিকে সংরক্ষণ রাখা, এটা কয়েকটি বিষয়কে সংরক্ষণ করাকে ইসলাম অবধারিত করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সম্পদ। এজন্য শরীয়ত সম্পদ অর্জন করাকে হারাম ঘোষণা করে নাই। সম্পদ বৃদ্ধি হোক এটা অপছন্দ করে নাই। সম্পদকে আপনি সংরক্ষণ করবেন, ইসলাম এটাকে অপছন্দ করে নাই। কিন্তু অপছন্দ করেছে কোনটি? সেটা হলো আপনি অন্যায় পথে এই সম্পত্তিকে অর্জন করবেন, আবার অন্যায় পথে এই সম্পত্তিকে আপনি ব্যয় করবেন, এটা ইসলাম অপছন্দ করেছে। ইসলাম অপছন্দ করেছে আপনি সম্পত্তিকে নষ্ট করে ফেলবেন প্রয়োজনের অতিরিক্ত খরচ করে। যেখানে আপনার 100 টাকা হলে চলতেছে খাবার, সেখানে আপনি 200-300 টাকা দিয়ে খাবার খাচ্ছেন, এটা ঠিক না। যেখানে আপনার মাসে 10,000 টাকা খরচ করলে আপনার পরিবারের জন্য সুন্দরভাবে হয়ে যাচ্ছে, সেখানে পরিবারকে আপনি দিচ্ছেন 20,000, 30,000 অপচয় করার জন্য না। ইসলাম এই অপচয় এটা নিষিদ্ধ করেছে, এবং তাবযীর, অপচয় নিষিদ্ধ করেছে। পাশাপাশি অতিরিক্ত খরচ করা, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা হালাল কাজে, ভালো কাজে নিষেধ। যেখানে ঈদ আসতেছে, আপনি ঈদের মধ্যে পরিবারের জন্য 10,000 টাকা বাজেট করেন, আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, না, সেখানে 50,000 টাকা বাজেট করতে হবে, এটা অন্যায়। এর মাধ্যমে আপনি ফকির হবেন, আপনার পরবর্তী জেনারেশন তারা ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজে অর্থহীন হয়ে যাবেন, মানুষের কাছে হাত পাততে হবে। একটা সময় আপনার জীবনে আসবে, নাউজুবিল্লাহ। তো এই রকম খুতবাগুলো কত গুরুত্বপূর্ণ আপনি বলেন। আপনারা যে শোনেন না প্রিয় বাংলাভাষী ভাইয়েরা, অনেকেই চলে যান, আপনাদের কাজ আছে, একটু ঘুমাবেন, আরাম করবেন, খাবেন। এই যে আপনাদের জীবনের জন্য এত সুন্দর সুন্দর খুতবা, এত সুন্দর সুন্দর বক্তব্য, এত গবেষণামূলক জীবন ঘনিষ্ঠ আলোচনাগুলো আপনারা যদি না শোনেন, তাহলে জীবন উন্নত লাভ করবে কিভাবে? জ্ঞান ব্যতীত আপনি কখনো সমাজে সম্মানিত হতে পারবেন না, জ্ঞান ব্যতীত কখনো সফলকামী মানুষ হতে পারবেন না। এজন্য চুপচাপ করে বসে যান, গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন, ভুলগুলো সংশোধন করার চেষ্টা করুন। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।
এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা শোনো, অতিরিক্ত খরচ যদি করো তাহলে এই অতিরিক্ত খরচ তোমাকে দারিদ্রতার দিকে নিয়ে যাবে। আর একজন ব্যক্তি যে নাকি অতিরিক্ত খরচ করে সে মূলত তার হাতকে সে প্রশস্ত করে দেয় মনের অন্যায় চাহিদাকে পূরণ করার জন্য। নাউজুবিল্লাহ। অন্যায় চাহিদাকে পূরণ করার জন্য একজন অতিরিক্ত খরচ যে করে সে মনের অন্যায় চাহিদা পূরণ করার জন্য এই কাজটা করে। এই জন্য বলছেন, কত বাড়ি আছে, কত পরিবার আছে, তাদের বাবারা অর্জন করেছে এবং অল্প অল্প করে খরচ করেছে। এভাবে দেখা যায় তারা অনেক সম্পত্তির মালিক হয়েছে, সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই মা বাপ, এই দায়িত্বশীলগণ, অভিভাবকগণ যখন মারা যায়, তাদের উত্তরাধিকারীরা এসে ওই সম্পত্তিকে অন্যায়ভাবে খরচ করে দেখা যায় তাদের যে আকাশচুম্বী স্বপ্ন, অন্যায় চাহিদা, অশ্লীল চাহিদা, সেগুলোকে পূরণ করতে গিয়ে সমস্ত সম্পত্তিকে তারা ধ্বংস করে ফেলে। নাউজুবিল্লাহ। এরকম বহু পরিবার রয়েছে। সম্মানিত খতিব সাহেব বলছেন, এরপরে দেখা যায় এই পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, তাদের শেষ পরিণতি হয় তারা সম্পদহীন হয়ে পড়ে, গরিব হয়ে পড়ে। এগুলো আপনি সমাজে বহু পাবেন। বড়লোকে আলাপ করবে, আমার দাদারা এরকম ছিল, আমরা জমিদার ছিলাম, তো বেটা এখন তুমি ভিক্ষা করে খাও কেন? কারণ তোমরা অপচয় করেছ। সম্পত্তির গুরুত্ব তোমাদের কাছে ছিল না। সম্পত্তি অর্জন অনেক কষ্টের, সেই সম্পত্তিকে অনর্থক খরচ করে নষ্ট করা উচিত নয়। ইসলাম এটা পছন্দ করে না। এটা করলে পরে দারিদ্রতা, অভাব, অনটন, এটাই হচ্ছে তোমাদের জীবনের একমাত্র সাথী। নাউজুবিল্লাহ। এজন্য দেখা যায় একজন অপচয়কারী ব্যক্তি, অতিরিক্ত যে ব্যক্তি খরচ করে, ওই ব্যক্তি সে তার হাতকে হারাম উপার্জনের দিকে সম্প্রসারিত করে। নাউজুবিল্লাহ। হারাম উপার্জন কারা করে? যারা অতিরিক্ত খরচ করে। দেখা যায় সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য 20,000 টাকা বেতন পাচ্ছে, হয়ে যাচ্ছে, 30,000 টাকা, 50,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু না, তার যে খরচ দেখা যায় মাসে 1 লাখ টাকা খরচ হয়ে যায়। তখন সে হারাম পথে উপার্জন করার পথে পা বাড়ায়। নাউজুবিল্লাহ। হারাম উপার্জন তো সবাই করে না ভাই, তারাই করে যারা অতিরিক্ত খারাপ পথে অতিরিক্ত খরচ করে, তারাই হারাম উপার্জন করে সমাজের চিনে রাখবেন। সম্মানিত দিনী বন্ধুগণ, তাই ইসলাম চাই আপনি মিতব্যয়ী হবেন, আপনি খাবেন, আপনি পরিধান করবেন, গাড়ি ঘোড়ায় চলবেন, সব কিছু একটা মধ্যম পন্থায় আপনি জীবনযাপন করবেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতা থেকে, অর্থহীন হয়ে যাওয়া থেকে, মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। এজন্য দেখা যায় সমাজের যারা মিতব্যয়ী তারা কি করে? তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা খরচ করে। স্ত্রী, সন্তান, পরিবারের উপর, মা বাবার উপর, প্রতিবেশীর উপর তাদের যে সম্পদ আছে তারা সেটা খরচ করে। আর যারা অপচয়কারী তারা শুধুমাত্র পাপ কাজে খরচ করে। তারা আপনজনদেরকে দেয় না, প্রতিবেশীকে দেয় না, খরচ করে না। মসজিদ, মাদ্রাসা সহ কল্যাণকর কাজে তাদের খরচ খুব কম, কারণ তারা যে পাপ কাজে খরচ করে, এই জন্য ভালো কাজে করতে পারে না। আর মিতব্যয়ী যারা জ্ঞানী, তারা মিতব্যয়ী হয় এবং খরচ করে ভালো ভালো কাজে, যেখানে প্রয়োজন সেখানেই খরচ করে। আলহামদুলিল্লাহ। তাহলে অধিক খরচকারী যারা, দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে বসেছে, সেখানে খাওয়াও, অল্প কিছু একটা আয়োজন করো না, ঋণ করে সেখানে বিশাল বড়লোকি দেখাতে হবে তাকে। এই জন্য দেখা যায় এক সময় টাকা ঋণ করে, ঋণ করার পর মানুষের ঋণ দেয় না, তখন একটা সময় তাকে খুঁজেও পাওয়া যায় না। এই যে চরিত্রগুলো কেন? শুধু বেশি বেশি খরচ করার কারণে। আমার ভাইরা, তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইসলাম
আমাদেরকে অতিরিক্ত খরচ করা থেকে নিষেধ করেছে। এমনকি শরীয়তের কাজেও সুবহানাল্লাহ, কিভাবে যে ওযু করার সময় আপনি অধিক হারে পানি অপচয় করবেন, এই জিনিসটাও ইসলাম নিষেধ করেছে। তাই হাদিসের মধ্যে এসেছে হাযাল উযু, নবীজি ওযু করে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে ওযু করতে হয়, অল্প পানি খরচ করে। ফামান যাদা আলা হাযা, এর বেশি যে ব্যক্তি অতিরিক্ত খরচ করবে, ফাকাদ আসাআ, সে খারাপ কাজ করলো, ওয়াতাআদ্দা ওয়া যালামা, সে জুলুম করলো, সে সীমালঙ্ঘন করলো। তাহলে দেখেন ওযু করার সময় আমরা অনেকেই পানির ট্যাপটা ছেড়ে দিয়েছি, একদম খুব মুষলধারে পানি পড়তেছে, আপনি ওযু করতেছেন, এক অঙ্গ ধুইতেছেন, আরেক অঙ্গ ধুইতেছেন, কত পানি, মনে হয় 10 কেজি পানি পড়ে গেছে আপনার এই 2-3 মিনিটে। কেন? ট্যাপটাকে আস্তে করে ছাড়েন, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ওযু করেন। পানি থাকলে অপচয় করতে হবে, পানি থাকলে অধিক পানি খরচ করতে হবে, এটা অজ্ঞতা, এটা মূর্খতা, এটা সীমালঙ্ঘন, এটা জুলুম, এটা অন্যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য মিতব্যয়ী সবসময় মধ্যম পন্থা অবলম্বন করা। তাই ইসলাম এটাই বলে যে মধ্যম পন্থা অবলম্বন করো। দেখেন ইসলাম কিভাবে আপনাকে খরচ করতে বলেছে। সূরাতুল ইসরার 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তোমরা হক আদায় করো, যারা নিকট আত্মীয় স্বজন তাদেরকে দাও, তাদের হক আদায় করো, মানে রক্তের আত্মীয় স্বজন যারা আছে। ওয়াল মিসকিন, সমাজের যারা মিসকিন তাদের পিছনে খরচ করো। ইবনাস সাবিল, যারা পথিক তাদের পিছনে খরচ করো। খরচ করতে বলছেন, দান খয়রাত করতে বলছেন, কিন্তু বলছেন আবার ওয়ালা তুবাদ্দির তাবযীর, খবরদার অপচয় করবে না। কেন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। শয়তান ভাই তারা। প্রত্যেক অপচয়কারীরাই হারাম খায়, প্রত্যেক অপচয়কারীরাই তারা মানুষের সম্পত্তি লুণ্ঠন করে, প্রত্যেক অপচয়কারীরাই জুলুম করে, অন্যায় করে সম্পত্তিকে অর্জন করে। তাদের জীবনের সাথে, ইনকামের সাথে মানুষের রক্তের সম্পর্ক রয়েছে, তাদের ইনকামের সাথে মানুষের রক্ত চুষা সম্পৃক্ত রয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার প্রিয় বাংলা ভাষাভাষী ভাইয়েরা, অপচয় করবেন না। আল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব একটি সুন্দর ঘটনা নিয়ে এসেছেন একজন সাহাবার। ওই সাহাবার নাম কি? বিশর বিন আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুনলেন একটি পরিবার, তারা উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পেয়েছে, এই সম্পত্তিকে তারা এমনভাবে খরচ করতেছে যে আসরাফাত ফিল ইনফাক, খুব অতিরঞ্জিত করতেছে। অপচয় করতেছে না, অপচয় হলো হারাম কাজে। ইসরাফ করতেছে মানে অতিরিক্ত খরচ করতেছে, একদম বাজারঘাট করে বাস ঘর বাড়ি সাজায় এমন করতেছে, একদম অতিরঞ্জিত করা। এখন এই বিষয়টি তিনি শোনার পরে তাদেরকে বললেন, ওই পরিবারের লোকদেরকে, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, খাও, পান করো, সদকাও করো, অলবাসু, পোশাক পরিধান করো, কিন্তু খবরদার গায়রা মাখিলাতিন ওয়ালা সারাফিন, খাও ঠিক আছে, কিন্তু কোন অবস্থাতেই অতিরিক্ত করবে না, কৃপণতাও করবে না, আবার অতিরিক্ত খরচও করবে না। এবার বিশর বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বললেন, আলাইকুম বিররিফকি ওয়াল ইকতিসাদি ফিন নাফাকা, যে তোমরা মানুষের সাথে কোমল আচরণ করো, ওয়াল ইকতিসাদ ফিন নাফাকা, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। ফালিআন তাবিতু জিয়াআন ওয়ালাকুম মাল, দেখেন কত সূক্ষ্ম কথা, এটা আমার জন্য উপকার হবে, আপনার জন্য উপকার হবে। বললেন যে তোমাদের কাছে সম্পত্তি আছে, এমত অবস্থায় রাত্রি যাপন করবে ক্ষুধার্ত অবস্থায়, খুব পেট পরে খেয়েছো তা না, কিছু ক্ষুধা আছে, কিন্তু টাকা আছে তোমাদের কাছে, সম্পদ আছে, সম্পদ থাকা সত্ত্বেও
ক্ষুধার্ত থাকবে, রাত্রি যাপন করবে ক্ষুধা নিয়ে, এটা আমার কাছে অধিক প্রিয়। আহাব্বু ইলাইয়া মিন আন তাবিতু শিবাআন লা মালা লাকুম, পেট পরে খেয়ে রাত্রি যাপন করবে আর তোমাদের কোনো সম্পত্তি নাই। পেট পরে খেয়েছ আর রাত্রি যাপন করতেছ পেট ভরে, পেট পরে খেয়ে, কিন্তু কোনো সম্পত্তি নাই। বলছে এটার চাইতে আমার কাছে অধিক প্রিয় হচ্ছে রাত্রে ক্ষুধার্ত যন্ত্রণায় ঘুমিয়ে যাবে প্রয়োজনে, তবু যেন সম্পত্তি থাকে। সুবহানাল্লাহ। সম্পত্তিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ সম্পত্তি যখন না থাকবে তখনই মিথ্যা বলবেন। সম্পদ যখন না থাকবে ঋণ করে ওয়াদা ভঙ্গ করবেন, ঋণ দিবেন না। সম্পত্তি যখন না থাকবে তখন চুরি করবেন। সম্পত্তি যখন না থাকবে তখনই বোনদের সম্পত্তি দিবেন না, ভাইয়ের সম্পত্তি তখন দিবেন না, তখন সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, তখনই হারাম পথে জীবনযাপন করবেন। আউযুবিল্লাহ। এই জন্য টাকা পয়সা থাকলে খরচ করতে হয় তা নয়, ক্ষুধার্ত থাকেন তবুও যেন টাকা পয়সা হাতে থাকে। কারণ টাকা পয়সা হাতে থাকলে জুলুম অত্যাচার থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। অন্যথায় লুণ্ঠন, লুটতরাজ, চাঁদাবাজ, এই যে সমাজের চাঁদাবাজগুলো, সমাজের হৃষ্টপুষ্ট ক্ষমতাশীল মানুষগুলো আজকে চাঁদাবাজ। কারণটা কি? সমাজের শিক্ষিত মানুষগুলো, সচেতন মানুষগুলো আজকে চাঁদাবাজ। কারণটা কি? কারণটা হচ্ছে অনেক অপচয় করে, খারাপ পথে ব্যয় করে, পেট পুরে খায়। তাদের জীবনযাত্রা এতটাই বিলাসবহুল, আপনি যদি তাদের কাছে যান আশ্চর্য হয়ে যাবেন। এই জন্যই তারা চাঁদাবাজ, এই জন্যই তারা হারাম খায়, নিজের স্ত্রী সন্তানকে হারাম খাওয়ায়, হারামের উপর নিজেদের সন্তানকে গড়ে তোলে। এই জন্য এই সন্তানগুলো হয় সমাজের রক্তচোষা, এই সন্তানগুলো হয় চাঁদাবাজ, এই সন্তানগুলো হয় জালিম, এই সন্তানগুলো জালিম হয়, এগুলো হারাম খাদ্যের সন্তান। এজন্য এই অবস্থা হয়। সুতরাং আমার প্রিয় মুসল্লানি কেরাম, আপনাদেরকে মিতব্যয়ী হতে হবে, অপচয় করা যাবে না। তাই ইসলাম আমাদেরকে বলেছে অপচয় করো না, অতিরিক্ত খরচ করো না। অন্যায় পথে সম্পত্তির যখন পাহাড় গড়ে তুলবেন তখন আপনি অমুখাপেক্ষী মনে করবেন সবাইকে, কাউকে আপনি মানবেন না। আমার কাছে টাকা আছে, জেলে তুলে দিব, সন্ত্রাসী লাগিয়ে দিব, এভাবে বেশি টাকা হলে পরে আপনি সীমালঙ্ঘন করবেন। আর আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে কাল্লা, কখনো নয়, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিঃসন্দেহে মানুষ সীমালঙ্ঘন করে। কখন? আর রাআহু ইসতাগনা, যখন সে নিজেকে দেখে নিজে অমুখাপেক্ষী, কারো কাছে মাথা নত করার দরকার নাই, তখন সে সীমালঙ্ঘন করে। সুতরাং অন্যায় পথে খরচ আপনাকে সীমালঙ্ঘনের দিকে নিয়ে যাবে, অপচয় করলে হারাম পথে আপনাকে নিয়ে যাবে। এই জন্য আসুন আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি, আমরা সাধারণ জীবনযাপন করার চেষ্টা করি। টাকা থাকলেই অনেক বেশি খেতে হবে, অনেক বেশি পরিধান করতে হবে, এই কুচরিত্র থেকে আমরা ফিরে আসি। বরং আমরা সকল কাজেই ভালোভাবে খরচ করব, হালাল পথে উপার্জন করব, এর মধ্যে বরকত হবে, এর মধ্যেই দুনিয়া আখিরাতে কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। খুতবাটি অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর, আমাদের প্রত্যেকটি মুসলমানদের জীবনের জন্য আল্লাহ যেন আমাদের এই অনুবাদকে কবুল করেন এবং এটাকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ যেন কবুল করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ।